একটি নাটক মঞ্চস্থ হতে যাচ্ছে জাতীয় রঙ্গমঞ্চ যমুনায়। উজির নাজির সিপাহী পণ্ডিতদের সে কি নাতিদীর্ঘ অপেক্ষা। কবে মঞ্চস্থ হবে সেই মেটিকুলাসলি প্ল্যান্ড নাটকের ফাইনাল প্রদর্শনী? 18 কোটি দর্শকও এখন খানিকটা উদ্বেলিত প্রতীক্ষায়। দিন গুনছেন, কবে জানি মঞ্চে উঠবে সেই বহু প্রতীক্ষিত নাটকটি। বাণিজ্যিক বিরতির পর আপনাদের সাদর আমন্ত্রণ। হ্যাঁ ভাই বন্ধুগণ, স্বল্প দীর্ঘ সরকার প্রযোজিত ওম শান্তি ওম স্বীকৃত এবং সেনা ঠিকাদার গুরু নির্দেশিত এই নাটকটি দেখতে আপনাদের কোনো টিকিটের প্রয়োজন হবে না। আপনার রক্তার্জিত কষ্টের, আপনার রক্তার্জিত স্বাধীনতার কিছুটা বিলিয়ে দিলেই চলবে। দু এক ফোঁটা সম্ভ্রমের বিনিময়ে আপনারা দেখতে পাবেন এমন একটি মেটিকুলাসলি প্ল্যান্ড ডিজাইন ড্রামা। এই কি আর কম সৌভাগ্যের? নেপথ্য সঙ্গীতের দায়িত্বে সবসময় আপনাদের সাথে থাকবেন বিশিষ্ট মাইমুন শিল্পীদের এক ঝাঁক ডানাওয়ালা ফেরেশতার দল। ওপারে এপারে যাদের বিচরণ সবসময় আপনাদের ভরসা যোগাবে। হ্যাঁ ভাই বন্ধুগণ, আপনারা ঠিকই ধরেছেন। এই নাটকটি বরাবরের মতো অভিনয় করবেন দক্ষিণ বাংলার চরাঞ্চলের গর্ব, ধর্মান্ধ গুরু, কপালে সিজদার দাগওয়ালা, ষাঁড়ের মতো শক্তিমান হাবা আব্দুল্লাহ লা 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 লা। আংশিক সাদা কালো, আংশিক তেলাপোকায় খাওয়া এই নাটকের মঞ্চে ঝুমুর ঝুমুর নাচ ও কাওয়ালির তালে থাকবেন বিশিষ্ট ধর্মগুরু শ্রী পিঙ্কি ভট্টাচার্য এবং তার শিষ্যরা। হতাশ হবার কোনোই কারণ নাই। গৃহমন্ত্রীর অসময় গুপ্ত থাকবেন গৃহপালিত সাংবাদিকদের দরবল নিয়ে ভোররাত পর্যন্ত। তার কৌতুক ও তামাশায় দর্শক থাকবেন মাতোয়ারা। থাকবেন সুন্দরী কোটার পার্শ্ব অভিনেত্রী, অস্কার জয়ী মহিয়সী রাজাকার তনয়া, রোজ আয়না বা নু 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 নু, চরম অভিনয় শিল্পী, জাদুকর, আইনি গুরু, নপুংসক সেই অভিনেতা থাকবেন পুরো নাটক জুড়ে, যার অভিনয়ে কাঁদতে কাঁদতে নারীরা সন্তান সম্ভবা হয়ে পথে ঘুরেন। তিনি আজকের লাস্ট শোতে মঞ্চ কাঁপিয়ে আপনাদের উপহার দিবেন এক গভীর আইনি বিনোদন। শিশুশিল্পীদের নাম না নিলে আমার পুনর্জন্ম হতে পারে, তাই কয়েকজনের নাম নিচ্ছি। উত্তরবঙ্গের সৌরভ, মাস্টার দ্য সার্ভিস সেন, গুলতেকিন বেগম এবং গলাচিপার এক বদনা পানি মুখার্জি। পার্শ্ব চরিত্রে রয়েছেন দেশবরেণ্য কুশলীদের দল, মায়ের দোয়া পার্টি, গোলাপি এখন ঢাকায় খ্যাত সেই পর্দা কাঁপানো অভিনেত্রী। পুরো সময় আপনাদের নজর কাড়বেন তার প্রসাধনী বক্সে। খল চরিত্রের জন্য দীর্ঘ 54 বছর যারা ধিক্কারে বেঁচে থাকছেন যেই নাট্যদল, তার নব্য সংস্কার চুম্মা হুজুর যদি মঞ্চের বাইরে এসে আপনাদের ছুম্মা করে দেন, তবে নিজ দায়িত্বে তা উপভোগ করার নিমন্ত্রণ রইল। হ্যাঁ ভাই বোন বন্ধুগণ, এই মেটিকুলাসলি ডিজাইন ড্রামা বারবার আসে না। তাই নব্য শাহবাগী থেকে শাপলাবাগী যে যেখানেই থাকুন, দৌড়ে চলে আসুন যমুনার রঙ্গমঞ্চে। ফেসিবাদের দোসর পুলিশ যদি মাঝপথে আটকায়, তাদেরকে মনে করিয়ে দেন ট্রেলারে ফুটওভারের ব্রিজে ঝুলে থাকা পুলিশের লাশের কথা। নাটকের নাম ভূমিকায় নাম তিনি এই বেহায়া ইতিহাসের মঞ্চে বারবার হাজির হন নতুন মুখোশে, কখনো মুক্তির মহানায়ক, কখনো সংবিধানের ব্যাখ্যাতা, আবার কখনো পিতা পুত্রের পুনর্জন্মের রূপে। তার নামে রচিত হয় স্লোগান। তিনি ইতিহাসের পাতায়, কিন্তু ইতিহাসের পাতায় তিনি থেকে যান ফুটনোটে, কখনো লাল রঙে, কখনো রক্তে। তাকে ঘিরে এই বহু পর্দার প্যারাডক্সিক্যাল নাটক, যার প্রতিটি দৃশ্যেই লুকিয়ে আছে নতুন নতুন অঙ্ক, কখনো প্রেম, কখনো প্রতারণা,
কখনো গণতন্ত্রের মিছিলে মেকআপ আর ক্যামেরা। তিনি হলেন নাট্যকল্পের চূড়ান্ত চরিত্র, আমাদের কালেকটিভ ভুলে যাওয়া অথচ প্রতিনিয়ত ভোগ করা একটি রাষ্ট্রসত্তা। তিনি আমাদের অপরাজয় লিলিপুট, যিনি বড় টেলিটম্পারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বলেন আর ব্যাক স্টেজে শেয়ার বাজার, ব্যাংক ও নিজের ব্যবসায়ের প্রসার ঘটান শুধু তিনি এবং তার নিজের লিলিপিডিয়ান বাবনদের নিয়ে। এই নাটক হয়তো শেষ হয় না, নতুন পর্ব, নতুন চরিত্র আর নতুন মুখোশে প্রতিদিন রঙ্গমঞ্চে ফের মঞ্চস্থ হয়। আপনার শহরের ফুটপাতে, চায়ের দোকানে, আদালতের বারান্দায় এবং কখনো আপনার নিজের ঘরের টেলিভিশনের পর্দায়। ভালো যৌবন শিয়া গেল জলে, লাগে ভালো যৌবন মিশিয়া গেল জলে, আমার যমুনা।